মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়েছে। একদিকে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, অন্যদিকে পাল্টা প্রতিশোধে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফলে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে। তেহরানে একটি বড় তেল শোধনাগারে হামলার পর সেখানে ভয়াবহ আগুন ধরে যায়। এছাড়া জ্বালানি মজুদ কেন্দ্র এবং একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। তেহরানের পাশাপাশি শিল্পনগরী কারাজের শিল্পাঞ্চলেও হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। একই সময়ে লেবাননেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাজধানী বৈরুতে ইরানের ঘনিষ্ঠ সামরিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ কুদস ফোর্সের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। এই হামলার জবাবে দ্রুত পাল্টা আঘাত হানে লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। রাজধানী তেল আভিভের আকাশে সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হলেও কিছু হামলা ইসরায়েলি সামরিক অবকাঠামোয় আঘাত হেনেছে বলে জানা গেছে। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের পক্ষ থেকে কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। কুয়েত সরকার জানিয়েছে হামলায় আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্ক এবং সামাজিক নিরাপত্তা কার্যালয়ের প্রধান ভবনের কাছে ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকাকেও লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে এমন একজন নেতাকে ক্ষমতায় দেখতে চান যিনি দেশটিকে আর যুদ্ধের পথে নিয়ে যাবেন না। অন্যদিকে ইরানের শীর্ষ নেতৃত্ব কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী রিজানি সতর্ক করে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর ওপর হামলার জন্য দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও বলেছেন, ইরানকে দুর্বল ভাবা ভুল হবে। তিনি দাবি করেন, তেহরান যুদ্ধ এড়াতে চাইলেও প্রয়োজনে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।